আজ তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা রেসিপিটি শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ খানিকটা মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেব। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সারের মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে লাউ পাতাগুলো মিক্সারে পেস্ট করে নেব। দেখো লাউ পাতাটা খুব ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এরপর আবারও মিক্সারের মধ্যে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ পোস্ত। ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোরও পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও পেস্ট করে নেব। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এরপর লাউ পাতার পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এরপরে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা একটু ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর ভেজে রাখা বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। লাউ পাতা বাটার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু কাঁচা সরষের তেল ওপর দিয়ে দেব। কাঁচা সরষের তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো লাউ পাতা বাটাটা একেবারে শুকনো হয়ে গেছে। এবারে এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।